সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে 8টি প্রশ্ন করে থাকি, তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও 8 মিনিট, যার মাধ্যমে আমরা জানতে পারবো ওই ব্যক্তির সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71 এর ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন কৃষক। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আপনার ছোটবেলায় কি হবার ইচ্ছে ছিল? ছোটবেলা আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হবো, কিন্তু হইতে পারি না, এই ভাগ্য কর্মে। কিন্তু রেজাল্টও ভালো আছিল ওই সময়, আমার লেখাপড়ারও রেজাল্ট মোটামুটি ভালোই আছে। কিন্তু তারপরে ওই কৃষি কাজ করতে করতে বাবার সাথে শুরু হয়ে গেল। ডাক্তার হতে পারি না ওই সময়, তো মনে করেন পরিবারের সদস্য ছিল অনেক, টাকা পয়সারও দরকার আছিল। টাকা পয়সার তো লেখাপড়া অত করান যায় নাই, করা পারি নাই জন্য এই কারণে এই ক্লাস 9 থেকে আমি বিদেশ গেছিলাম। দীর্ঘ 17 বছর আমি সৌদি আরব থেকে আইছি। বিদেশ গিয়ে কাজ করছি, অনেক কাজ করছি। এই কৃষি পেশায় আপনি কিভাবে আসলেন? এটা আসলাম ওই বাবার সাথে থাকতে থাকতে কাজ শিখছি। শেখার পর একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে না, এই কাজটা আমার এইভাবে করলে আমার ফলনের ক্ষেত্রে ভালো হইব, ফলনটা ভালো হইব। ওই বাবার সাথে থাকতে থাকতে এইগুলা শিখা হয়ে গেছে। ছোট থেকে শিখছি। বাবা যেমন যে হাল বাইতো, আগে তো গরু দিয়ে হাল চাষ করতো। বাবা গরু দিয়ে হাল চাষ করতো, যাইতাম পিছনে ভাত লয়ে যাইতাম। দেখা গেছে আবার আমার কইতো যে একটু দে, চাকা গুলা বাং মই দে। এই পাশে তো চাকা নাই, কিন্তু আমাদের ওই পাশের খেতে গেলে আমাদের কিন্তু বড় বড় চাকা গুলো বাং। তারপরে খেত বুন, আস্তে আস্তে এই যে বাবার কাছ থেকে শিখা সবকিছু। খেত বুনলে, টমেটো খেত বুনলে 2-3টা কূপ দিতে হয় এই আগাছাটার জন্য। অন্যান্য ক্ষেত্রে কম, কিন্তু টমেটো ক্ষেত্রের মধ্যে একটু বেশি কূপ দিতে হয়। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করতে হয় এবং আপনার মাসিক কত টাকা ইনকাম হয়? এখন মনে করেন আমি এই যে সকাল 8টা-9টার দিকে আসি, আবার এই 5টার দিকে যাই এই খেতে থেকে। সারাদিন আমি ক্ষেতের মধ্যে আসি। কোন সময় যে এই ভাইরাসটা ঢুকে যায়, এই কারণে আমার ক্ষেতের মধ্যে থাকতে হয়। কি ভাইরাসটা এখন মারাত্মক একটা অসুখ, এই ভাইরাসটাই সমস্যা বেশি। এই কারণে আমি যে ভাইরাসটা আমার দেখছি যে আমি সকালে আমার ক্ষেতের মধ্যে লাগছে, বিকেল বেলা দেখছি যে আমার অর্ধেক ক্ষেত ছড়াই গেছে। এই 8-9 ঘন্টা করতে হয় দৈনিক, প্রতিদিন 20-30 হাজার টাকার মতো আর কি হইব মাসে ইনকাম হইব। এই টাকা দিয়ে মোটামুটি চলতে পারতেছেন? হ্যাঁ, আল্লাহ দিলে চলে মোটামুটি, কোনো অভাব অনটন কষ্ট নাই আছি আর কি। আল্লাহ দিলে মোটামুটি ভালোই আছি, একবারে খারাপও না একবারে ভালো না, মিডিয়ামের মধ্যে আছে আর কি। সিরাজ ভাই, আপনার জন্য 4র্থ প্রশ্ন, সেটি হচ্ছে আপনার জীবন থেকে কিছু হারিয়ে গিয়েছে কিনা, যেটি আপনি এখন আবার পুনরায় ফিরে পেতে চান? হ্যাঁ, হারাইছি। এই যে একটাই, শিক্ষিত হইতে পারি নাই, ডাক্তার হইতে পারি নাই, এটাই। এই যে শিক্ষিত হইতে পারে না, এখন কি আপনার আক্ষেপ হচ্ছে? আক্ষেপ এখন নাই, এখন আর ওইটা মনে করি না, কিন্তু এক সময় মনে করতাম, কিন্তু এখন আর ওইটা মনে করি না। বউ ভালো, আল্লাহ দিলে ছিল মোটামুটি ভালো হয়েছে। মার মতো, আমার মতো তো কালো হয় নাই, আর মার মতো হয়েছে না, শুকিয়ে আছি আল্লাহ দিলে। মানে ভাবে আপনারা যত্ন কিভাবে নেয়, কেয়ার করে কিভাবে? হ্যাঁ, যতটুকু দরকার হ্যাঁ করে, কিন্তু সময় পায় না, এটাই বাস্তব। এই যে সকালে রান্না বান্না করে জায়গা ভার্সিটি যায়, আবার লেখাপড়া, বাড়ি, তারপর হাঁস মুরগি আছে, এগুলা দেখাবা না শোনা। আমি একটু এই যে অগুছালো, হ্যাঁ, তারপর সব গুছায় কাজ কাম করে, এই কারণে একটু রাগ করে বেশি। আমি একটা জিনিস এক জায়গায় রাখি, ওই জায়গায় হ্যাঁ না, এটা পছন্দ না, এটা ভালো জায়গায় রাখো, অন্য জায়গায় রাখো, এগুলা লয়ে একটু হয়, আর কোন এমনি ভালোই। রাগ করে কয়দিন কথা বলার নেই টানা সর্বোচ্চ? না, কথা বলা হয়েছে, প্রতিদিনই কথা বলা হয়েছে। ওকে, ঠিক আছে মামা, আপনার জন্য 5ম প্রশ্ন, সেটি হচ্ছে আপনার জীবনে আপনি কখনো কোনো ভুল করেছেন কিনা, যেটি এখন আপনার মনে হচ্ছে তখন ওই ভুলটা না করলে এখন আপনি আরো ভালো পজিশনে থাকতেন? হ্যাঁ, ভুল তো একটা করছি। ওই যে প্রথম বললাম বিদেশ গেলাম গা, বিদেশ যদি আমি না যাইতাম তাহলে লেখাপড়া করতাম, একটা ভালো কাজ করতাম, একটা শিক্ষিত হয়ে পারতাম। এইটাই, এর বাইরে আর কোনো ভুল করেন না? জানা মতো ভুল করি নাই, এইটাই লেখাপড়াটা করি নাই, এইটাই ভুল করছি জীবন। যারা ছোট কৃষি উদ্যোক্তা, যারা বড় কৃষি উদ্যোক্তা, সব মিলিয়ে বাংলাদেশের কৃষকদের কি অবস্থা? কৃষকদের অবস্থা এখন মোটামুটি ওইরকম ভালো না, কিন্তু সুযোগ সুবিধা তো আমরা ওইরকম পাই না। যদি পাইতাম তাহলে হয়তো আর একটু ভালো হইতো, কিন্তু এই নিজেকে চেষ্টা এগুলা করার লাগে। সরকার তো আমাকে এদিকে ওইরকম করে না,
কৃষিক্ষেত্রের জন্য তো বরাদ্দ দেয় খুব কম। এই কারণে আমরা একটু অসহায় বলতে পারি, নিজের টাকার মাধ্যমে এগুলো সবকিছু করণ লাগে। বা কৃষি সম্প্রসারণ অফিস থেকে কৃষি অফিসার এসে যোগাযোগ করেছে, তখন এরকম কিছু হয়েছে? কৃষি অফিসার আমার এইদিকে আসে নাই, আইছিল ওই পাশটায় আইছিল, একজনের সাথে দেখা করে গেছে, কিন্তু আমার পাই নাই। কিছুদিন আগে আইছিল একজন কৃষি অফিসার। তার মানে সব মিলে কৃষক অবস্থা কেমন আছে? আল্লাহর রহমতে ভালোই, মোটা সবাই ভালোই, একমতই সবাই। আপনি যদি একটা আলাদিনের স্যারের হাতে পান এবং নিজের জীবনের 3টা ইচ্ছা পূরণের সুযোগ পান, তাহলে আপনি কোন কোন ইচ্ছাগুলো পূরণ করবেন? ইচ্ছা তো অনেকই আছে, অনেক থাকলে তো সব ইচ্ছা পূরণ হইব না। তবে সবাই চায় যে একটু ভালো থাকতে, আমিও চাই যেন একটু ভালো থাকি। এটা একটা ইচ্ছা। তারপরে দ্বিতীয় ইচ্ছা? দ্বিতীয় ইচ্ছা বলতে এখন ছেলে হয়েছে, ছেলেটার মানুষ করা পারলেই আমি খুশি। তৃতীয় ইচ্ছা? তৃতীয় ইচ্ছা যে বউ লেখাপড়া করতেছে, বউ যদি ভালো লেখাপড়া করে, ভালো একটা চাকরি করব, এতেই খুশি। আর কিছু নাই, আর চাওয়ার নাই কিছু। ওকে, তা আপনার জন্য অষ্টম এবং সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এখন আছি তো আল্লাহর রহমতে কৃষি কাজ লই, মানে থাকতে চাই কৃষি কাজ লই। তারপর পরবর্তীতে ওটা চিন্তা ভাবনা করুম যে না কি করুম, এখানে ওইরকম কোনো চিন্তা ভাবনা নাই এখন। সব মিলিয়ে মানে পরিকল্পনাটি কি আপনার, পারিবারিক বা কৃষি দুটা বিষয় নিয়ে? এইটা নিয়ে এখন পারিবারিক কোনোই নাই, এখন পরিকল্পনা নাই। ওখানে আছি আল্লাহর রহমতে, ভালোই আছি এখন, এইভাবে যেন থাকতে পারি, আল্লাহ যেন এইভাবেই রাখে। সিরাজ ভাই, আপনি আমাদের বলবেন যে নতুন যারা টমেটো চাষ করতে চায় তারা কি থেকে শুরু করবে বা তাদের কি কি করতে হবে, সুন্দর করে একটু বলবেন। এইটা মানে নতুন যারা, হেরা প্রথমে অল্পতে শুরু করাই ভালো। কি আরে অল্পতে যেমন 4-5 হাজার চারা নিয়ে শুরু করলো, 1 বিঘা 2 বিঘা জায়গা, মনে করেন যে প্রথম বছর যদি লাভ হয় তো দ্বিতীয় বছর করতে পারবো। এটা প্রথম অল্প করাই ভালো, তারপরে আস্তে আস্তে এটা শুরু করাই আমি মনে করি ভালো। হ্যাঁ, কেমন টাকা নিয়ে শুরু করতে হবে এটা মনে করেন? তারপরও 1 বিঘা জায়গা চাষ করলেও মনে করেন 50,000 টাকা লাগবে। এটা তার মানে শেষ পর্যন্ত, তার মানে শুরু থেকে টমেটো চাষে নামতে হলে তাকে মিনিমাম 50,000 টাকা নামতে। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন একজন কৃষকের ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর। আর এরই সাথে শেষ করছি আমরা আমাদের আজকের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।